ভূগোলবিদদের মতে মহীসোপানের বিস্তৃতি অনুসারে দেশের উপকূলীয় অঞ্চলকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে বরগুনা, পটুয়াখালী এবং সুন্দরবনকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে মহীসোপানের বিস্তৃতি হল 50 থেকে 100 কিলোমিটার। এছাড়া মধ্যভাগ অর্থাৎ ভোলা, নোয়াখালী এবং লক্ষ্মীপুর অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার জুড়ে মহীসোপানের বিস্তৃতি রয়েছে। কিন্তু সে তুলনায় দক্ষিণ পূর্ব অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার এবং সেন্ট মার্টিনে মহীসোপানের বিস্তৃতি মাত্র 15 থেকে 25 কিলোমিটার। এরপরে শুরু হয়েছে বিপজ্জনক মহীঢাল। বিপজ্জনক এলাকার কথা যদি আমরা বলি তাহলে আমাদের কক্সবাজার এবং সেন্ট মার্টিন বা চট্টগ্রামের এই অঞ্চলটাকে আমরা বলতে পারি, কারণ এখানে 15 থেকে 25 কিলোমিটার পরবর্তীতে ব্যাপকভাবে ঢালের শুরু। মূলত পর্যটকরা সাগর তট রেখা থেকে সামনের দিকে এগুতে গিয়ে মহীঢালে পড়ে যান, যেখানে পানির গভীরতা থাকে 180 মিটারের বেশি। তখন আর তাদের ফিরে আসার কোনো পথ থাকে না। যে জায়গাটায় ঢেউ ভেঙে গিয়েছে এই জায়গাটা খুব সম্ভবত এই স্রোতটা বেরিয়ে যাবার পথ, সেই জায়গায় গোসল না করাই ভালো। যেখানে আমি দেখতে পাচ্ছি যে একটা আনব্রোকেন লম্বা ঢেউ আছে, সেই সমস্ত জায়গা তুলনামূলকভাবে নিরাপদ। শুধু যে মহীসোপান বা মহীঢাল পর্যটকদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে তা কিন্তু নয়, পাশাপাশি বেলাভূমিতে পর্যটকদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে খাড়ি বা চোরাবালি। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতের 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টকে গত 6 বছর আগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল সেখানকার পুলিশ প্রশাসন। 3টি পয়েন্ট আছে কক্সবাজারে, লাবণী, সুগন্ধা এবং কলাতলি। এখানে বিভিন্ন ধরনের খাড়ি বলে গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তগুলো 1 ফুট বা 1.5 ফুট। তো ভাটার সময় যখন থাকে তখন মানুষ এটাকে কেয়ার করে না। তারপরে সে তো যারা সমুদ্র কোনো দিন দেখে নেই, সমুদ্রে নামে নাই এবং সাঁতার জানে না, তারা আস্তে আস্তে সমুদ্রের সামনের দিকে যায় যেহেতু ভাটা থাকে। তো যখন এই জোয়ারের সময় সে পিছনে আসা শুরু করে তখন 2-1 হঠাৎ করে এই খাড়ির মধ্যে পড়ে যায়। তবে বিশেষজ্ঞদের মতে এই সমস্যা যেহেতু প্রাকৃতিক সৃষ্টি, তাই প্রয়োজন মহীসোপান কিংবা মহীঢাল বা চোরাবালি সম্পর্কে সচেতনতা বাড়ানো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।